আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। الأموال والأنفس والثمرات صدق الله العظيم السلام عليكم গীতা থেকে পাঠ পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সোমা ভৌমিককে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি এখন সভা হয় না, আমি যা মনে করতেছি, কারণ প্রকৃত স্বেচ্ছাসেবী যারা তারা এখন হয়তো আজকে এই ধরনের একজন সচিব আসবে লক্ষ্মীপুরে তারা জানে না। তো আসলে ব্যাপারটি দুঃখজনক। প্রকৃত স্বেচ্ছাসেবী যারা তারা জানে না এই ব্যাপারে। আমি আসলে আন্তরিকভাবে স্বেচ্ছাসেবী হিসেবে আপনার অবদান কতটুকু? আমি কতটুকু অবদান, এটা এই জেলার যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে গত 10-12 বছর, যেমন নন্দনের রাজু, সে আজকে এখানে আছে নাই। তো এই ধরনের বহুত লোক আমরা যারা ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠন করেছি হাতে গোনা 10-12টি। আজকে আপনি দেখেন এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী সংগঠনের নাম, হয়তো আমাদের নাম নাই। আমার একটা সংগঠন আছে আলোকিত জীবন। আমি প্রায় 1600 ছাত্রকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বছরে 5000 টাকা করে আনি। আর যারা করছে এখানে স্বেচ্ছাসেবী তারা নিজেকে বড়তে জীবনে 2 টাকা দিচ্ছে কিনা সন্তান আছে। আমরা কি করছি না করছি এটা জেলাবাসী জানে। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সাংবাদিক সমাজ, আমি চাই আপনারা ভালো সুন্দর জিনিস উপস্থাপন করবেন, গঠনমূলক জিনিস উপস্থাপন করে জনগণকে বলবেন। জনগণ সেটা আপনাদের মাধ্যমে জানবে কাদের দ্বারা এই সমাজ হরানি হয়, কাদের দ্বারা সমাজ উপকৃত হয়, সেটা আপনাদেরকে উদ্ঘাটন করা প্রয়োজন। সময়ের দাবি, এটা হচ্ছে সময়ের দাবি। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদেরকে বলবো, যদি আপনারা সচেতন সাংবাদিক হয়ে থাকেন তাহলে আপনাদের উচিত হবে সত্য ঘটনা উদ্ঘাটন করে জনগণের কাছে উপস্থাপন করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।